হাই বন্ধুরা, আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্সের দ্বিতীয় পার্টটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো এই পার্টে প্রথম পার্ট থেকে একটু ভিন্ন ধরনের ম্যাথ রেখেছি। আর প্রথম পার্টটিতে আমরা স্বচ্ছভাবে যাবতীয় প্রসেস বা নিয়মগুলো শিখে নিয়েছিলাম। তো আজকের পার্টটিতে একটু অন্য ধরনের ম্যাথ রেখেছি এই টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপর। তো আমরা প্রথম ম্যাথটা পড়ছি, তারপরে আমরা ডিসকাস করব বিষয়টা নিয়ে। তো দেখুন, আমি প্রথম ম্যাথটা পড়ছি। এ ম্যান কভার্স হাফ অফ দ্য জার্নি অ্যাট 6 কিমি/আওয়ার্স অ্যান্ড দ্য রিমাইনিং হাফ অ্যাট 3 কিমি/আওয়ার্স, হিজ এভারেজ স্পিড। অর্থাৎ একজন ব্যক্তি তার যাত্রাপথের অর্ধেক 6 কিমি/ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধেক 3 কিমি/ঘন্টা গতিবেগে, তাহলে তার গড় গতিবেগ কত? খুবই সোজা সহজ প্রসেসে আমি ম্যাথটা করব। তবে এই ম্যাথগুলো করার জন্য আমাদের একটা নিয়ম, ছোট্ট একটা নিয়ম মনে রাখার প্রয়োজন আছে। কারণ এই নিয়মটার উপর যদি অঙ্কটা করা হয় তাহলে অল্প সময়ের মধ্যেই উত্তর বেরিয়ে আসে। এই কারণে এই নিয়মটা দেখানো। সাধারণত আমি যে কোনো ম্যাথ করানোর সময় আপনাদেরকে সূত্র দিতে চাই না, তবে দু একটা ক্ষেত্রে সূত্র আমাকে দিতেই হবে। কারণ আমাকে সবসময় সময় বাঁচাতে হবে। কারণ এক্সামে আমাকে অল্প সময়, অর্থাৎ একটা অঙ্ক করার জন্য আমি হায়েস্ট 10 থেকে 20 সেকেন্ড ইউজ করতে পারবো। সেখানে বা 30 সেকেন্ড ইউজ করলাম, তার বেশি আমাকে করা যাবে না। সেই সময়টা মাথায় রেখে আমি এই নিয়মটা বলছি। তা না হলে সাধারণ যে প্রসেস, সেই প্রসেসে অঙ্কটা খুবই বড় আকার এসে যাবে। তো চলুন আমরা নিয়মটা আগে শিখে নিই, তারপরে অঙ্কটা করছি। দেখুন, যে কোনো ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি বা কোনো ট্রেন তার যাত্রাপথের অর্ধেক গেছে এবং বাকি অর্ধেক আর একটা গতিবেগে গেছে, অর্থাৎ প্রথম অর্ধেক একটা গতিবেগে, দ্বিতীয় অর্ধেকটা আর একটা গতিবেগে গেছে এবং গড় গতিবেগ চাওয়া হয়েছে, অথবা ধরুন কোনো এক ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে অন্য একটা নির্দিষ্ট স্থানে পৌঁছাবে। তো এই সময় এর গতিবেগ ছিল একটা নির্দিষ্ট পরিমাণ এবং ফিরে আসার সময় গতিবেগ ছিল আর একটা নির্দিষ্ট পরিমাণ। তো সেই ক্ষেত্রে গড় গতিবেগ চাইলেও এই সূত্রটা প্রযোজ্য করতে পারবেন। তো সূত্রটা হচ্ছে 2 ইন্টু প্রথম গতিবেগ ইন্টু দ্বিতীয় গতিবেগ বাই প্রথম গতিবেগ প্লাস দ্বিতীয় গতিবেগ। এই হচ্ছে সূত্র। তো এটাকে যদি আমরা শর্টকাট প্রসেসে লিখি, ধরুন প্রথম গতিবেগটাকে আমি এক্স ধরলাম এবং দ্বিতীয় গতিবেগটাকে ওয়াই ধরলাম। তো 2xy/x+y। তো এইটাই সূত্র। এই সূত্রে যদি ফেলে দেন তাহলে গড় গতিবেগ পাওয়া যায়। আবারও বলছি, এই প্রসেসটা একমাত্র গড় গতিবেগ বের করার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এখানে এক্স বলতে প্রথম গতিবেগ এবং ওয়াই বলতে দ্বিতীয় গতিবেগ বোঝানো হয়েছে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে প্রথম অর্ধেক অংশ যে গতিবেগে গেছে সেটা এক্স এবং দ্বিতীয় অর্ধেক বা রিমাইনিং অংশটা যে গতিবেগে গেছে সেটা ওয়াই ধরে করতে হবে। তো দেখুন, এখানে অঙ্কটা অনুযায়ী প্রথম অর্ধেক গেছে 6 কিমি গতিবেগে, তাহলে 6, আর দ্বিতীয় অর্ধেক গেছে 3 কিমি গতিবেগে, তাই 3, আর এখানে 6 + 3, তাহলে দাঁড়াচ্ছে 2 × 6 × 3/9। তো দেখুন, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 2 6, তো গড় গতিবেগ 4 কিমি/আওয়ার। খুবই সহজ, খুব অল্প সময়ের মধ্যে দেখুন উত্তর বেরিয়ে গেছে। খুব অল্প টাইমের মধ্যে উত্তরটা বেরিয়ে গেছে। এই টাইপের অঙ্ক আমি আরেকটা দেখাচ্ছি, আরও ক্লিয়ার আসবে। তো দেখুন, নেক্সটে ফলো রাখুন। তো দেখুন, আমি পরে নেক্সটটা পড়ছি। এ পারসন স্টার্টিং ফ্রম হিজ হাউস কভার্স এ ডিস্টেন্স অ্যাট 15 কিমি/আওয়ার অ্যান্ড রিটার্ন টু দ্য স্টার্টিং প্লেস অ্যাট 10 কিমি/আওয়ার। হিজ এভারেজ স্পিড ডিউরিং হোল জার্নি ইজ। অর্থাৎ একজন ব্যক্তি
তার বাড়ি থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যায় 15 কিমি পার ঘন্টা গতিবেগে এবং ফিরে আসে সেই পুনরায় বাড়িতে 10 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে তার গড় গতিবেগ কত ছিল? আশা করি ক্লিয়ার এসছে। খুবই সোজা, আগের অঙ্কটার মতনই পুরো সেম অঙ্ক। তো সেই ক্ষেত্রে আমার রুলস কী ছিল? আমার সূত্র ছিল 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে এক্স বলতে প্রথম জার্নির গতিবেগ অর্থাৎ 15 কিমি, আর ওয়াই বলতে দ্বিতীয় অর্থাৎ 10 কিমি, আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল 15 প্লাস 10। তো দাঁড়াচ্ছে 2 × 15 × 10 বাই 25। কাটাকাটি করছি, তো দাঁড়াচ্ছে আমার 12 কিমি পার আওয়ার্স। তো আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ নিয়ম, খুবই সরল অঙ্কটা। তো এই ছিল। নেক্সট পড়ছি, এ ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি অ্যান্ড বি ইজ থ্রাইস অ্যাজ ফাস্ট অ্যাজ সি। দ্য জার্নি কভার্ড বাই সি ইন 42 মিনিটস উইল বি কভার্ড বাই এ ইন। অর্থাৎ এ 2 গুণ গতিবেগ সম্পন্ন বির থেকে এবং বি 3 গুণ গতিবেগ সম্পন্ন সির থেকে যদি পুরো জার্নিটি অতিক্রম করতে সির 42 মিনিট সময় লাগে, তাহলে ওই জার্নিটির এ কভার করতে কতক্ষণ সময় নেবে? আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় আপনি শেষ জনের অর্থাৎ এখানে সি এখানে শেষ, সেই হিসাবে যে শেষ থাকবে তাকে প্রথম ধরে করতে হবে। তো দেখুন আমি করছি। মনে করি সি এর গতিবেগ 1 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? তাহলে দেখুন বলেছে বি সি এর থেকে 3 গুণ গতিবেগ সম্পন্ন, অতএব বি এর গতিবেগ তিন কিমি পার ঘন্টা। এইবার বলেছে যে এ বি এর থেকে দ্বিগুণ, অতএব এ এর গতিবেগ বি এর থেকে দ্বিগুণ। বি এর ছিল 3, তার দ্বিগুণ মানে 6 কিমি পার ঘন্টা। এলো গতিবেগ গেছে। তাহলে এবিসি এর গতিবেগের অনুপাত কত দাঁড়াচ্ছে? 6:3:1, তাই না? এটা দাঁড়াচ্ছে। এইবার দেখুন লাস্ট লাইনে বলেছে সি টোটাল জার্নিটা কভার করে 42 মিনিটে, অর্থাৎ সময় 42 মিনিট লেগেছিল। এবার দেখুন যখন গতিবেগের অনুপাত পেয়ে গেলাম, তো সময়ের অনুপাত ঠিক এর উল্টো হয়, অর্থাৎ লিখতে পারি A:B:C এর সময়ের অনুপাত ঠিক যেটা লিখেছি এর উল্টো, অর্থাৎ 1 আগে আসবে, তারপরে 3, তারপরে 6। ক্লিয়ার? 1:3:6 এই অনুপাত হলো সময়ের অনুপাত। তাহলে এখানে আমার বেরিয়েছে 6 মিনিটে, তাহলে 6 মিনিট সমান সমান 42 মিনিট। যেহেতু এর সময় চেয়েছে, তাহলে 6 মিনিট আমার যে বেরিয়েছে 6 মিনিট, এটা সির সময়ের অনুপাত 6 মিনিট, তাহলে 6 মিনিট সমান সমান বইতে বলে দেওয়া আছে 42 মিনিট। তাহলে 6 মিনিট সমান সমান 42 মিনিট। আর এর অনুপাত কত ছিল? এ হলো 1 মিনিট, তাহলে 1 মিনিট সমান সমান কত? তাহলে 42/6 মানে 7। তাহলে এর সময় লাগবে 7 মিনিট। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ প্রসেস এটাও। একটু মন দিয়ে যদি দেখেন নিশ্চয়ই নিজেই করতে পারবেন।
তো আরেকবার রিপিট করবো অঙ্কটা। যেহেতু আমার গতিবেগের অনুপাত পেয়ে গেছি, সেক্ষেত্রে সময়ের অনুপাতে এই গতিবেগের অনুপাতে উল্টো হয়, অর্থাৎ 6:3:1 রয়েছে, তাহলে সময়ের অনুপাত হবে 1:3:6। তাহলে আমার বেরিয়েছে 6 মিনিট। 6 মিনিটে সি কভার করে, তাহলে এই 6 মিনিট সমান সমান অঙ্কের ভাষায় 42 মিনিট, আর এ কভার করে 1 মিনিট, অর্থাৎ 1 মিনিট সমান সমান কত? তাহলে 6 মিনিট সমান সমান যদি 42 মিনিট হয়, তাহলে 1 মিনিট সমান সমান 42/6 মিনিট, অর্থাৎ 7 মিনিট বেরোবে। তো এটাই হলো অ্যান্সার। এটাই শর্টকাট প্রসেস, বট প্রসেস দুটোই বলতে পারেন। তো নেক্সট চলুন, আমি নেক্সট দেখাচ্ছি, আরও ক্লিয়ার আসবে। দেখুন আমি নেক্সট চলে এসেছি, নেক্সট পড়ছি। A certain distance is covered at a certain speed if half of this distance is covered in double the time the ratio of the two speed is, অর্থাৎ একটি নির্দিষ্ট দূরত্ব যায় নির্দিষ্ট গতিবেগে, যদি ওই দূরত্বের অর্ধেক অতিক্রম করতে ডবল সময় অর্থাৎ আগের সময়ের দ্বিগুণ সময় লাগে, তাহলে এই দুটো স্পিডের অর্থাৎ প্রথম জার্নির যে গতিবেগ এবং দ্বিতীয় জার্নির যে গতিবেগ তাদের অনুপাত কত ছিল। আশা করি ক্লিয়ার এসছে। তো দেখুন আমি অঙ্কটা করছি, খুবই সহজ প্রসেসেই করব। মনে করি যেহেতু আমার এখানে কোনো ডিস্টেন্স বা সময় বা দূরত্ব সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই, তাহলে আমি দুটো জিনিস ধরে নেব, দূরত্ব এবং সময়টা ধরে নেব। x কিমি এবং মোট সময় লাগে y ঘন্টা। তাহলে প্রথম ক্ষেত্রে গতিবেগ, কেন গতিবেগ বের করছি? কারণ গতিবেগের অনুপাত চেয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে গতিবেগ x/y, মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে গতিবেগ পাওয়া যায়, সেই হিসাবে x/y এত কিমি পার আওয়ার। ক্লিয়ার? দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? মোট দূরত্বের অর্ধেক, অর্থাৎ মোট যা দূরত্ব ছিল আগে তার অর্ধেক, অর্থাৎ x/2 সময় কত বলেছিল? যা সময় লেগেছিল তার ডবল সময়, অর্থাৎ 2y। অতএব এক্ষেত্রে গতিবেগ একই রুলসে x/2/2y। তো এইটাকে আমরা লিখতে পারি x/2 × 1/2y সমান সমান x/4y। ক্লিয়ার? এত কিমি পার আওয়ার পেয়ে গেলাম। এইবার বলেছে এই যে প্রথম গতিবেগ এবং দ্বিতীয় যে গতিবেগ পেলাম তাদের অনুপাত কত। তাহলে প্রথম গতিবেগ কত পেয়েছি? প্রথম গতিবেগ পেয়েছি x/y, তাহলে প্রথম গতিবেগ পেয়েছি x/y, আর দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ পেয়েছি x/4y। এবার দেখুন দুই পাশেই x y কেটে গেল, তাহলে দাঁড়াচ্ছে 1:1/4। যেহেতু ভগ্নাংশের আকারে রয়েছে, এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে এই 1 আর 4-এর লসাগু করব। লসাগু করলে 4 হয়, তাহলে এই ভগ্নাংশকে উঠিয়ে পূর্ণ সংখ্যায় আনতে গেলে ওই লসাগুটাকে উভয় পাশে গুণ করতে হয়, সেটাই করছি। উভয় পাশে যদি গুণ করেন তাহলে দাঁড়াচ্ছে 4:1। তো তাদের গতিবেগের অনুপাত 4:1। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো একটা কথা অবশ্যই বলার আছে, খুব গরম কিছুদিন ধরে পড়েছে, আপনাদের সুবিধার্থে আমি পাখাটাও বন্ধ করে রেখেছি যাতে ভয়েসটা ক্লিয়ারলিভাবে আপনারা শুনতে পারেন। অবশ্যই একটাই অনুরোধ রাখব যে সাবস্ক্রাইব প্লাস লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, কারণ আমার এই কষ্টের মূল্য একমাত্র সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমেই
নির্মূল হবে। তো অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া আমার। তো দেখুন আমি নেক্সটের দিকে যাচ্ছি, নেক্সট করাচ্ছি। দেখুন আমি নেক্সট করালে হয়তো আরও ক্লিয়ার আসবে আপনাদের। তো নেক্সট পড়ছি। আর অ্যান্ড এস স্টার্টেড ওয়াকিং টুয়ার্ডস ইচ আদার অ্যাট 10 AM at speed of 3 কিমি per hour and 4 কিমি per hour respectively. They were initially 17.5 কিমি apart. At what time do they meet? এর বাংলাটা হচ্ছে আর এবং এস একে অপরের দিকে হাঁটতে শুরু করলো 10টা AM এবং এদের গতিবেগ ছিল 3 কিমি এবং 4 কিমি যথাক্রমে। তারা পৃথকভাবে 17.5 কিমি যদি হাঁটে তাহলে তারা কখন একত্রে মিলিত হবে? এই ধরনের অঙ্ক থাকলে সাধারণত আপনাকে আপেক্ষিক গতিবেগটা বের করে নিতে হবে। তো আপেক্ষিক গতিবেগ যদি না বের করে নেন তাহলে এই ধরনের অঙ্ক করা সম্ভব নয়। তো দেখুন আমি দেখাচ্ছি। বলেছে আর, ধরুন আর এদিকে যাচ্ছে, এটা আর, এদিকে যাচ্ছে এস। যেহেতু আমার অঙ্কে বলে দিয়ে আছে আর এবং এস পরস্পরের দিকে আসছে, এই আর এর গতিবেগ ছিল 3 কিমি পার আওয়ার্স আর এর ছিল এসের ছিল 4 কিমি পার আওয়ার্স। তো এদের আপেক্ষিক গতিবেগ যখন আমি বের করব, দেখুন এ এদিকে আসছে, এ এদিকে আসছে, অর্থাৎ এরা দুজন একত্রে যুক্ত হবে। তাহলে আপেক্ষিক গতিবেগ যখন একে অপরের দিকে আসবে তখন যোগ হয়। অর্থাৎ আর প্লাস এস এর আপেক্ষিক গতিবেগ কীভাবে যুক্ত হবে? তাহলে 3 + 4 = 7 কিমি পার আওয়ার্স। তাহলে এখানেও কিমি পার আওয়ার্স। ক্লিয়ার? তো এই ছিল আপেক্ষিক গতিবেগ পেয়ে গেছি। এখন টোটাল গেছে 17.5 কিমি। সেই 17.5 কিমি যেতে কত সময় লাগবে সেটা বের করব। এই আপেক্ষিক গতিবেগের উপর দেখুন 7 কিমি যায়, এক ঘন্টায়। তাহলে 1 কিমি যাবে নিশ্চয়ই কম ঘন্টায়, আর যেহেতু আমার অঙ্কে বলে দেওয়া ছিল 17.5 কিমি যাবে বেশি ঘন্টায়, বেশি হলে গুণ হবে 7। তো 2.5 দাঁড়ায়, 2.5 ঘন্টা অর্থাৎ 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা বলতে 2.5 ঘন্টা বোঝায়। এবার বলেছে কখন ওরা একত্রে মিলিত হবে। তাহলে দেখুন 10টা থেকে আমার চালু হয়েছে, দশটা থেকে তারা হাঁটতে শুরু করে, 2 ঘন্টা 30 মিনিট সমান সমান 2.5 ঘন্টা। তো 2.5 ঘন্টা বলতে 10টা প্লাস 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 12টা 30 PM নাগাদ তারা একত্রে আবার মিলিত হবে। তো আশা করি ক্লিয়ার এসছে। খুবই সোজা ছিল। তো এই ধরনের অঙ্ক আপনারা সহজেই করতে পারবেন, খুবই সহজ। অ্যাকচুয়াল পাটিগণিতের রুলস হচ্ছে আপনি যদি অঙ্কটা ভালো করে বুঝতে পারেন এবং প্রতিটি লাইন যা বলছে সেটাকে যদি আপনি মান্যতা দিয়ে করতে পারেন, অর্থাৎ মেনে প্রতিটি লাইন মেনে মেনে যদি চলেন, তাহলে দেখবেন একসময় শেষে উত্তর বেরিয়ে গেছে। এটাই রুলস। কারণ পাটিগণিতের ক্ষেত্রে প্রতিটি কথার মানে বুঝতে হবে এবং প্রতিটি লাইনে যা বলছে সেই অনুযায়ী আমাকে স্টেপ আগাতে হবে, তাহলে পাটিগণিতের অঙ্ক সমাধান করা সহজ হয়ে ওঠে।
তো যাই হোক, আজকে এই পর্যন্ত, নেক্সট ডেতে আমি আবার আসছি।